আসসালামু আলাইকুম সবাইকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ভয়েস চেঞ্জ এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই ক্লাসটা করো, শর্টকাটে আমরা শিখবো। ঠিক আছে, আসো আমরা একটু দেখার ট্রাই করি। ভয়েস চেঞ্জ, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ। এটা তোমরা জানো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে কিভাবে, কোন সিস্টেম তুমি করবা? প্যাসিভ ভয়েস তুমি কিভাবে করবে অ্যাক্টিভ থেকে? দেখো, এই সাবজেক্টটা আছে না ভাইয়া, এই অবজেক্টটা আছে না, এই দুইটার একটু কাজ করতে হবে। মাঝখানে যে ভার্বটা আছে ওই ভার্বটার একটু কাজ করতে হবে। তাহলে সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। এই হচ্ছে কথা। ভার্বের পরিবর্তন কি? ভার্বের পরিবর্তন ভাইয়া একটা বি ভার্ব বসাতে হবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে। আরো ডিটেলস নিয়ম আছে, এটা হচ্ছে মেইন কোর কনসেপ্ট একেবারে। আসো, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, বাই বসতে পারে, উইথ বসতে পারে, অ্যাট বসতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী জিনিসগুলো হবে, আমরা একটু দেখবো। আসো, তাহলে অবজেক্ট উইল বি সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, বি ভার্ব বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ বি থ্রি ফর্মটা বসবে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, তারপরে 5 নাম্বার স্টেপে সাবজেক্ট উইল বি অবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এই 5টা স্টেপ ফলো করার মাধ্যমে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভ করব। আসো, এখানে দেখো, আই ইট রাইস, কি বলছে? আই ইট রাইস। এই বাক্যটা একেবারে ছোট থেকে আমরা জানি। দেখো, আইটা কি হয়ে যাবে, আবার রাইসটা কি হবে? রাইসটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে প্রথম কাজ, অবজেক্ট উইল বি সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে রাইসটাকে আগে আনো, রাইসটাকে আগে আনছি আমি। কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। এখানে দেখো ইট, ভার্বের বেস ফর্ম আছে, ভার্বের বেস ফর্ম থাকলে কি আনতে হয়? সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর, এম, ইজ, আর আনতে হয় সাবজেক্ট অনুযায়ী। তারপর বি থ্রি ফর্ম। এখানে দেখো তো ভাইয়া, রাইস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কোনটা বসাই? ইজ বসাই, ইজ বসাইছি। তারপরে ইট এর বি থ্রি ফর্ম ইটেন বসাও, বসাইছি। বাই মি, কার কর্তৃক হয়েছে? আমার কর্তৃক হয়েছে। তাহলে ভাত খাওয়া হয়েছে কার কর্তৃক? আমার কর্তৃক। ঠিক আছে, প্রিপোজিশন বসছে। এই মি কি ছিল? আই ছিল, সাবজেক্ট ছিল, হয়ে গেছে কি অবজেক্ট। এভাবে পরিবর্তন করবা। আমরা দেখি, অ্যাক্টিভ সাবজেক্ট সক্রিয় থাকে আর প্যাসিভে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। দেখার ট্রাই করি। আই ইট রাইস, এখানে আই, ভাইয়া আই মানে আমি, আমি ভাত খেতে পারি, আমি সক্রিয়। রাইস ইজ ইটেন বাই মি, রাইস সাবজেক্ট পজিশনে বসছে, কিন্তু এটা নিজে নিজে খায় না, আমার দ্বারা খাওয়া হয়। তাহলে এটা হচ্ছে নিষ্ক্রিয়। এই কথা বলছে। আসো, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অফ পার্সন অনুযায়ী এগুলো পড়ে ফেলছে অলরেডি। তারপরে আসো কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। ভাইয়া সাবজেক্ট অবজেক্ট হওয়ার ক্ষেত্রে করণীয় আই হয়ে যায় মি, এগুলো তোমরা সবাই জানো, এগুলা আমি আর দেখাইলাম না। আসো, অক্সিলারি ভার্বের পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখো, ইউনিভার্সিটির কোয়েশ্চেন গুলো অ্যান্সার করা একেবারে ইজি হয়ে যাবে। ঠিক আছে, আসো, বি ওয়ান যদি থাকে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে তুমি এম, ইজ, আর প্লাস বি থ্রি দিবা। এগুলোর পরে কিন্তু বি থ্রি হয়। ঠিক আছে, কি হয়? বি থ্রি হয়। তারপরে বি টু থাকলে তুমি কি দিবা? ওয়াজ, ওয়ার প্লাস বি থ্রি। প্যাসিভ মানে হচ্ছে বি থ্রি, শেষে বি থ্রি দেওয়া লাগবে তোমাকে। তারপরে দেখো, এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার যদি থাকে তখন তুমি কি করবা? এম, ইজ, আর ওয়াজ, ওয়ার দিবা, তারপর বিং দিবা, বিং এর পর আবার দিবা বি থ্রি। ঠিক আছে, তারপরে আসো ভাইয়া, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকলে কি দিবা? হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বিন দিবা, বিন এর পরে আবার বি থ্রি দিবা। হচ্ছে প্যাসিভ করার সিস্টেম। তারপর দেখো, শ্যাল অথবা উইল থাকলে শ্যাল বি অথবা উইল বি প্লাস বি থ্রি দিবা। তারপরে আসো ভাইয়া, শ্যাল বি অথবা উইল বি থাকলে শ্যাল বি, উইল বি প্লাস বিং প্লাস বি থ্রি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস দেখো, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এরপর এরকম থাকলে প্যাসিভ করার সময় কি দিবা? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, বিন প্লাস বি থ্রি, বিন প্লাস বি থ্রি। তারপরে দেখো ভাইয়া, মডাল অক্সিলারি ভার্ব থাকলে ওই মডালের সাথে বি প্লাস বি থ্রি দিবা, ওই মডাল অক্সিলারি ভার্বের সাথে বি প্লাস বি থ্রি দিবা। যেমন শ্যাল থাকতে পারে, শ্যাল যদি থাকে, শ্যাল থাকলে তুমি কি করবা? শ্যাল বি প্লাস বি থ্রি করবা প্যাসিভের ক্ষেত্রে। ঠিক আছে ভাইয়া, তার মানে ভাইয়া প্যাসিভ করার ক্ষেত্রে সবার শেষে তোমাকে বি থ্রি বসাতেই হবে। এই 4টা মনে রাখলে তোমার জন্য গেইন করা ইজি। আসো, দেখো প্রেজেন্ট ইনফিনিট টেন্স, প্রেজেন্ট ইনফিনিট টেন্স মানে হচ্ছে বি ওয়ান,
B1 কে তুমি কিভাবে ইয়ে করতে হবে, এটা আমি নিছি একটা বই থেকে, বইটার নাম হচ্ছে ইংলিশ হেলার, ঠিক আছে। দেখো সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যাই থাকুক না কেন, একটু আমরা প্র্যাকটিক্যালি সলভ করার ট্রাই করবো, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করি। দেখো মাহিমিনুল প্লেস ক্রিকেট B1, তাহলে ভাই ক্রিকেট হচ্ছে অবজেক্ট, সাবজেক্টের জায়গায় নিয়ে আসো ক্রিকেট বা প্লেস, B1 আছে, তাহলে ক্রিকেট যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ দাও, প্লে হয়ে যাবে কি প্যাসিভ মানে B3, তাহলে মেন ভার্বটা B3 তে করো প্লেড, কার করতে খেলা হয় ক্রিকেট, মহিমিনুল করতে, তাহলে বাই মহিমিনুল, ঠিক আছে ভাইয়া। 2 নাম্বার আসো, পাস্ট ইনফিনিট টেন্স দিয়ে কিভাবে করে দেখো, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, পাস্ট ফর্ম মানে হচ্ছে B2 ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম মানে কি B2 ফর্ম, ওইটা আমরা দিছি। এখন দেখো মাইমিনুল প্লেড ক্রিকেট, প্লেড এটা হচ্ছে B2, এখন কি হয়ে যাবে B2 থাকলে ওয়াজ ওয়্যার প্লাস B3 হয়, তাহলে ক্রিকেটটাকে সাবজেক্ট আনো, অবজেক্ট ছিল হয়ে যাবে সাবজেক্ট, তাহলে B2 থাকলে ওয়াজ ওয়্যার প্লাস B3 হয়, তাহলে ক্রিকেট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ হবে, ওয়াজ দিলাম তারপর B3 দিলাম ভাইয়া বাই মহিমিনুল, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। তারপরে দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স বা সাবজেক্ট শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম, দেখো মহিমিনুল উইল প্লে, তাহলে এখানে কি করবা ভাই উইল কি, উইল হচ্ছে একটা মডাল ভার্ব, উইল যদি মডাল ভার্ব হয় তাহলে উইলের পরে কি হয় B প্লাস B3 হয়, উইলের পরে B প্লাস B3, এই ভার্বের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, এটা আমরা জানি। তারপরে দেখো ভাইয়া এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম, তখন কি দিবা তুমি, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে করতে হবে এম ইজ আর তারপরে বিং প্লাস B3 দিবা, এই যে ভার্বের আইএনজি ফর্মে যেটা থাকবে সেটা হচ্ছে মেন ভার্ব, এটাকে B3 করে দিবা, এর আগে কি দিবা বিং দিবা। দেখো ভাইয়া মাহিমিনুল ইজ প্লেইং, তাহলে তুমি দাও ইজ দিছি, মাঝখানে একটা বিং বসাও, প্লেইং এর জায়গায় প্লেড করে দাও, ঝামেলা শেষ। তারপরে আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ভাইয়া ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি ফর্ম, তাহলে ওয়াজ ওয়্যার আছে, তাহলে ওয়াজ ওয়্যার বসাও, তারপর বিং বসাও, বিং বসে তারপরে এই ওয়াজ ওয়্যার পরে যে আইএনজি ফর্ম আছে না, এটা হচ্ছে মেন ভার্ব, এটাকে তুমি B3 করে দাও, তাহলে B3 করে দাও, ঝামেলা শেষ। তারপরে দেখো ভাইয়া ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভাইয়া এটা কিভাবে হবে দেখো, শ্যাল অথবা উইল বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম, ভাইয়া ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি বলছি আমি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখো কিভাবে করতে হয়, উইল বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম আছে আরেকটা, তাহলে দেখো তুমি শ্যাল অথবা উইল থাকতে পারে, এরপরে বি তারপরে ভার্বের আইএনজি ফর্ম, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে এটাকে প্যাসিভ করবা কিভাবে তুমি দেখো, শ্যাল অথবা উইল বি দিবা, তারপরে একটা বিং দিবা, এই যে বিং দেওয়ার পরে মেন ভার্বটা যেটা আছে আইএনজি যুক্ত, এই মেন ভার্বটাকে বি দিবা, তাহলে প্লেট করে দিবা তুমি, দেখো ক্রিকেট উইল বি, বি এর পর একটা এক্সট্রা বিন আনবা, তারপরে কি করবা B3 করে দিবা, ঝামেলা শেষ। তারপর দেখো ভাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে করবা, হ্যাভ হ্যাজ প্লাস B3, এটাকে তুমি কিভাবে কিভাবে প্যাসিভ করবা দেখো, আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি তাই একটু অন্যরকম মনে হতে পারে, একটু ঠান্ডা মাথায় কল্পনা করবা। দেখো ভাইয়া হ্যাভ হ্যাজ এরপরে এক্সট্রা করে একটা বিন আনবা, আর B3 আছে B3 বসে যাবে, দেখো তো এখানে হ্যাজ প্লেট বা হ্যাজ প্লেট থাকবে, মাঝখানে একটা বিন বসাই দিবা, এই দেখো হ্যাজ প্লেট আছে মাঝখানে বিন বসেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে গঠনটা সহজ। তারপর পাস্ট পারফেক্ট দেখো, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি করবা, হ্যাড প্লাস B3, পাস্ট পারফেক্টের গঠন প্যাসিভ করা হ্যাড প্লাস B3 হবে, ঠিক আছে B3 হয় B1 না, তাহলে হ্যাড প্লাস B3 তো সেম কাজ ভাইয়া, হ্যাড দাও B3 দাও, মাঝখানে একটা কি দিবা তুমি প্যাসিভ করার সময় বিন দিবা, তাহলে দেখো ভাইয়া এই হ্যাড আছে B3 আছে, মাঝখানে একটা বিন বসে দাও, ঝামেলা শেষ। তারপর দেখো ভাই ফিউচার পারফেক্ট টেন্স, শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস B3, ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কি শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস B3, এটাকে তুমি কিভাবে প্যাসিভ করবে দেখো ভাইয়া, মাঝখান দিয়ে জাস্ট একটা বিন বসাবা, দেখো শ্যাল অথবা উইল হ্যাভ এই B3 এর মাঝখানে একটা বিন বসাবা, ঠিক আছে। দেখো ভাইয়া উইল হ্যাভ প্লেট, তাহলে তুমি উইল হ্যাভ লেখো না, আগে উইল হ্যাভ লিখলাম, প্লেট B3 লেখো না, এই B3 লিখলাম, মাঝখানে কি দিব বিন, বিন দাও, তাহলে এই জিনিসটা যদি তুমি মাথায় রাখতে পারো তোমার কাজ হয়ে গেছে। আসো আমরা পরবর্তীতে যাই, অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, ঠিক আছে এই কথা বলছি। দেখো
হি গেভ মি এ বুক, হি গেভ মি এ বুক, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। কি বলছে দেখো, ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, দ্বিতীয় অবজেক্টটিকে বায়ের আগে বসাতে হবে। দেখো হি গেভ মি এ বুক, এখানে কিভাবে কি করবা তুমি, হি গেভ মি এ বুক, তাহলে এ দেখো ভাইয়া মে এটা ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করা লাগবে, তাহলে আই বসাইলাম আমি। বা গেভ এটা হচ্ছে বি টু ফর্ম, ভার্বের বি টু যদি থাকে তাহলে তোমাকে কি করতে হবে, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের বি থ্রি করতে হবে। তাহলে ওয়াজ ওয়্যার বসাও, বা আই এর সাথে তো ওয়াজ হয়, এই আই এর সাথে ওয়াজ দিলাম, তারপর বি থ্রি হয় দিলাম, এরপরে তুমি কি দিবে ভাইয়া, এ বুক যেমন আছে তেমন বসাই দাও, তারপরে হি সাবজেক্টটা অবজেক্ট করে দাও বাই হিম। ঠিক আছে ভাইয়া, তারপরে আসো, কোন সেন্টেন্সের অবজেক্ট এর এক্সটেনশন বা অতিরিক্ত অংশ যুক্ত থাকলে তা প্যাসিভ ভয়েস করার সময় মূল ভার্বের পরে বসাতে হবে। দেখো ভালো মতো খেয়াল করো, দে প্লে ফুটবল ইন দা ফিল্ড, দেখো ভাইয়া দে প্লে ফুটবল ইন দা ফিল্ড, প্রথমে ভার্বটাকে খেয়াল করবা তুমি, ভার্বটা কি বি ওয়ানে আছে, বি ওয়ানে থাকলে কি হয়, এম ইজ আর প্লাস বি থ্রি ফ্রম, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তাহলে ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড, তাহলে ফুটবলটা অবজেক্ট আছে সাবজেক্টে নিয়ে আসো ফুটবল। ভাইয়া অক্সিলারি ভার্ব কি, বা ফুটবল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অক্সিলারি ভার্ব ইজ বসে, ইজ বসাইছে আমি, ইজ বসানোর পরে এখন প্লে আছে প্লেড হয়ে যাবে, প্লেড হয়ে গেছে, তারপরে কি দিবে ভাইয়া, তারপরে যেমন আছে তেমন ইন দা ফিল্ড বসাই দাও, তারপরে সাবজেক্টটাকে তুমি অবজেক্ট করো বাই দেম, এই সাবজেক্টটা দের জায়গায় বাই দেম হয়েছে, এই কথাই বলছে। ঠিক আছে, তারপরে আসো কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে তারপরে এটিকে প্যাসিভ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। ইন্টারোগেটিভকে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে তারপরে এটিকে প্যাসিভ করতে হয়, প্যাসিভ ভয়েস করার পর পুনরায় পুনরায় ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়। যাই হোক এখানে অনেক কথা বলে ফেলছে, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে সরাসরি করতে পারবো। দেখো ইজ হি রাইটিং এ লেটার, এটাকে তুমি ইয়ে করে ফেলো, অ্যাসার্টিভ করে ফেলো, হি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লেখে, এটাকে তুমি প্রশ্ন করতে চাইলে কি বলবে, ইজ হি রাইটিং এ লেটার, সে কি চিঠি লেখে। ঠিক আছে, তাহলে এটাকে ইয়া করছে অ্যাসার্টিভ করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্রথমে কি করলাম আমরা, অ্যাসার্টিভ সেন্টেন্স করছে। এখন সুবিধা হবে, দেখো হি ইজ রাইটিং এ লেটার, ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে কি করতে হবে, এখানে কি করতে হবে, আগে ভার্বের ব্যবহারটা দেখো, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, আমরা জানি ভাইয়া ইজ আছে, ভাইয়া অবজেক্ট এ লেটার, কি লেখে লেটার লেখে, তাহলে এ লেটার, তাহলে এ লেটার। ঠিক আছে, এটা তো বুঝছি বুঝছি, ভাইয়া ইজ আছে, ইজ বসে যাবে, ইজ প্লাস ভার্বের আইন আছে, তার মানে কি মাঝখানে বিং আনো না ভাই, বিং আনো, তারপর রাইটিং আইন যুক্ত ওই মেন ভার্বটাকে কি করবা, প্যাসিভ মানে বি থ্রি, তাহলে বি থ্রি করে দাও, বি থ্রি করছি, তাহলে এ লেটার ইজ বিং রিটেন, কে কার কর্তৃক লেখা হয়েছে, বাই হি আছে হিম হয়ে যাবে, কারণ কি সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, বাই হিম দাও, ঝামেলা শেষ। তাহলে দেখো ভাইয়া এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, কোনো ঝামেলা আছে, ঝামেলা নাই। তাহলে আবার এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমার সহজ করার জন্য আমি এটা বলছি, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবার ইন্টারোগেটিভ বানাতো ভাইয়া, এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, তাহলে একটা ইজ যুক্ত করে দাও না ভাইয়া, ইজ, এই দেখো ইজ এ লেটার বিং রিটেন বাই হিম, কোনো ঝামেলা আছে, কোনো ঝামেলা নাই, ঝামেলা সলভ। তারপরে দেখো কি বলছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে যদি হোয়াট হোয়াই হোয়ার হোয়েন হাউ ইত্যাদি প্রশ্নবোধক শব্দ থাকে তবে প্যাসিভ গুলো সরাসরি সেন্টেন্সের প্রথমে বসে। আচ্ছা এটা বুঝছি বুঝছি, এগুলো যদি অ্যাক্টিভে থাকে প্যাসিভ করার জন্য এগুলো প্রথমেই বলবে। দেখো তুমি বাকি সব ঠিক আছে, বাকি সব সেম পাবা তুমি, কোনো সমস্যা নাই, আমি দেখাচ্ছি তোমাকে। হোয়াট আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এখানে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব,
এটার কাজ নাই আমার। ওয়ান্ট ভার্বের বেস ফর্ম, হ্যাঁ ভার্বের বেস ফর্ম, বি ওয়ান ফর্ম না, ভার্বের বেস ফর্ম। তাহলে তুমি দেখো হোয়াট বসাই দিছো, বসাই দিছি ভাইয়া। হোয়াট বসাই দেওয়ার পরে কি লাগবে আমার, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের বি থ্রি ফর্ম। তাহলে ইউ আছে, বাই ইউ, কিন্তু হোয়াট, হোয়াটটা কি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরবা না, হোয়াটের পর তো ইজ কও, হোয়াটের পর তুমি আর কও না, ইজ বলো। তাহলে কি দিবা তুমি ভাইয়া, মেন ভার্ব আছে, মেন ভার্ব থাকলে তোমাকে একটা ইজ আনতে হবে, তারপর মেন ভার্বের বি থ্রি ফর্ম দিতে হবে। তাহলে ইজ ওয়ান্টেড বাই ইউ, ঝামেলা শেষ। তারপরে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, ভাইয়া হুইচ বুক WH ওয়ার্ড যুক্ত একটা ফ্রেজ, তাহলে WH ওয়ার্ড যুক্ত একটা ফ্রেজ যদি হয়, হুইচ বুক আছে হুইচ বুক বসবে, তারপর গেছে ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, ভাইয়া ওয়ান্ট আছে, তাহলে তুমি কি করবে এখন, ওয়ান্ট থাকলে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের বি থ্রি ফর্ম, তাহলে ইজ ওয়ান্টেড হবে ইজ প্লাস বি থ্রি। তাহলে লেখো না তুমি ভাইয়া হুইচ বুক এর পরে ইজ ওয়ান্টেড, তারপরে এখানে কি দিবা তুমি, ইউ ছিল বাই ইউ দিলে, এখানে কি আছে ভাইয়া ইউ আছে, বাই ইউ দাও, ঝামেলা শেষ। এখান থেকে পেঁচাবে, কিভাবে পেঁচাবে আমি দেখাচ্ছি, সামনে আসো, শুধু সামনে আসো একটু। হু যুক্ত প্রশ্নবোধক বাই হোম দিয়ে করবা, দ্যাটস ইট, বাকিটা আমি দেখতেছি। হ্যাঁ হু থাকলে বাই হোম করবা, আর ঝামেলা করবা না। দেখো হু আছে, বাই হোম। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, কে গ্লাসটা ভাঙছে, ভাইয়া এটা কিন্তু প্রশ্ন করছে, একটু মাথাটা খাটাও তো ভাইয়া। বাই হোম, হু থাকলে কি হয়, হু যদি অ্যাক্টিভে থাকে প্যাসিভ করার সময় বাই হোম করতে হয়। এখন বাই হোম তুমি করলা, বাই হোম, এই হোম শব্দটা আছে, আবার প্রশ্নবোধক চিহ্ন লাস্টে বসাও তুমি, যদি বসাইতে হয় প্রশ্নও করা হয়, তাহলে ভাইয়া WH ওয়ার্ডের পর একটা অক্সিলারি ভার্ব বসে, তাহলে অক্সিলারি ভার্ব বসাতে হবে তোমাকে, তারপরে ভার্বের রেসপন্স, তারপরে একটা সাবজেক্ট, তারপরে ভার্বের রেসপন্স বসাতে হবে। কারণ কি অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব, কারণ কি ভাইয়া প্রশ্নবোধক চিহ্ন আছে, হ্যাঁ WH ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে কি করতে হবে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব। এখন দেখো ভাইয়া হু আছে, বাই হোম করলাম, কোনো ঝামেলা আছে, কোনো ঝামেলা নাই। এখন আসো অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, হ্যাজ বসাইলাম। ব্রোকেন আছে, ব্রোকেন পরে, দা গ্লাস আগে বসাবো, দা গ্লাস আগে বসে। এখন ব্রোকেন, ব্রোকেনও বসেছি, কিন্তু এখানে প্যাসিভ করতে বলছে, প্যাসিভ করতে বললে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ করতে বললে, আমি বলছি না ভাইয়া, আমি বলছি কি না অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে একটা বিন আনবা, চারটার মধ্যে ছিল, অবশ্যই ছিল, দেখবে ভালো মতো। তাহলে বিনটা বসাও এক্সট্রা করে। তাহলে ভাইয়া দা গ্লাসটা অক্সিলারি ভার্বের পরে পর কেন দিয়েছেন ভাইয়া, ভাইয়া দিছে এই কারণে WH ওয়ার্ড দিয়ে প্রশ্নবোধক চিহ্ন গঠন করা হয়েছে, এই কারণে আমরা অক্সিলারি ভার্বের পরেই সাবজেক্ট দিয়েছি, তারপরে মেন ভার্ব দিয়েছি। আর বিন কেন দিয়েছেন ভাইয়া, আমি আগে বলছি ভাইয়া অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেছে, এই কারণে বিন দিছি, ঝামেলা শেষ। তারপরে দেখো ভাইয়া হু উইল ডু দা ওয়ার্ক, হু থাকলে কি হয় জানি, বাই হোম হয়, বাই হোম দিলাম, তারপরে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব, কেমন প্রশ্ন করতেছে দেখো, ঠিক আছে, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব, তাহলে উইল অক্সিলারি ভার্ব আছে, উইল বসাইলাম, তারপরে কি লাগবে দা ওয়ার্ক, সাবজেক্টটা বসাইলাম, মেন ভার্ব ডু দিতে পারবা না তুমি, তুমি প্যাসিভ করতেছো, প্যাসিভ করলে কি করতে হবে, বি ডান লিখতে হবে, দিয়ে দাও, ঝামেলা শেষ। তারপর আসো মূল ভার্ব দ্বারা কাজ শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখো লেট অথবা লেট নট, হ্যাঁ লেট কখন করবা, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ইম্পারেটিভ সেন্টেন্স থেকে লেট ব্যবহার করতে হয়, আমরা জানি। লেট কখন ব্যবহার করবা, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে। লেট নট কখন ব্যবহার করবা, সেন্টেন্সটা নেগেটিভ হলে। এখন একটু দেখো ভাইয়া ওপেন দা উইন্ডো, ওপেন দা উইন্ডো, ওপেন দা উইন্ডো, দরজাটি খোলো। এখন তুমি বলো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করতে হয়, লেট ব্যবহার করতে হয়, তাহলে লেট ব্যবহার করো, তারপরে লেট ব্যবহার করার পরে দা উইন্ডো, অবজেক্টটা ব্যবহার করো, এই দেখো ভাইয়া লেট অথবা লেট না ব্যবহার অবজেক্ট, অবজেক্টটা ব্যবহার করলাম, তারপরে কি ব্যবহার করবো ওপেন দা উইন্ডো, ভাইয়া ওপেন, দেখো ভাই অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ওপেন দা উইন্ডো, এটা কি বলছি আমি, লেট দা উইন্ডো, এখানে ইজ ওপেন না দিয়ে আমি কেন বি ওপেন দিছি ভাইয়া, মেক লেট, এগুলা কি
পজিটিভ ভার্বের পর তো ভার্বের পিওর ফর্ম একদম আপ বা ফ্রম বসে, এই কারণে আমি বি দিছি। বি এর পর তো বি থ্রি হয়, ঝামেলা শেষ। অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, আশা করি বুঝতে পারছি। তারপরে ডোন্ট শাট দ্য ডোর, দরজা আওয়াজ করো না। তাহলে লেট অথবা লেট নট, নেগেটিভ হলে লেট নট, তাহলে ডোন্ট শাট নেগেটিভ, তাহলে লেট নট দা ডোর। ভাইয়া দা ডোর, দা ডোরটা বসাও, লেট নট দা ডোর। দা ডোর কি একটা ডোর, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইজ বি থ্রি ফর্ম, শার্টের বি থ্রি ফর্ম হচ্ছে শার্ট। ঠিক আছে, এটা দিয়ে অনেক প্রশ্ন আসে, আমরা দেখার ট্রাই করি। তারপরে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা সেন্টেন্স শুরু হলে তার প্যাসিভ করার নিয়ম। লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা সেন্টেন্স শুরু হলে তার প্যাসিভ করার নিয়ম কি দেখো। লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট বি প্লাস বি থ্রি। ঠিক আছে ভাইয়া, লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট বি প্লাস বি থ্রি, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে বাই দিয়ে। দেখো লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে না, আছে, লেট মি ডু দ্য সাম। ভাই একটু দেখার ট্রাই করো, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট আছে, কিন্তু তুমি লেট ব্যবহার করবে, এরপরে মি ব্যবহার করতে পারবে না। তোমাকে কি ব্যবহার করতে হবে, তোমাকে অবশ্যই বস্তুবাচক অবজেক্টটা ব্যবহার করতে হবে। তাহলে লেট দ্য সাম, হ্যাঁ, লেট দ্য সাম, দেখছো লেটের পর দ্য সাম আনতে হয়েছে। তারপরে কি করতে হবে, এখানে দেখো বি প্লাস বি থ্রি, কোনটার বি থ্রি, মেন ভার্বের বি থ্রি, ডু আছে না, ডু হয়ে যাবে ডান, এর আগে কি দেওয়া লাগবে, বি দেওয়া লাগবে, তাহলে বি, লেট দ্য সাম বি ডান। এখন মি আছে না, মিটা হয়ে যাবে বাই মি, ঠিক আছে, এই বাই মি, ঝামেলা শেষ। তারপর সেম ভাবে দেখো লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, লেট হিম, হিম তো এখানে বসাবো না, হিম শেষে বসাবো, কারণ কি ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে হবে না। লেট এরপরে বস্তুবাচক অবজেক্টকে আনতে হবে প্যাসিভ করার ক্ষেত্রে। দেখো ভাইয়া লেট এরপরে কি এ লেটার, লেট এ লেটার, তারপরে কি বি প্লাস বি থ্রি, তাহলে বি প্লাস বি থ্রি দাও, বি রাইট আছে রিটেন হবে, ঝামেলা শেষ, বাই হিম। তারপর আসো, এখন আসো জিনিসটা একটু বোঝার ট্রাই করো, ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা। ঠিক আছে, এরপরে ন্যারেশনের ভিডিও দিব, এরপরে ক্লজ এন্ড ফ্রেজের ভিডিও দিব, চারটা টপিক খুবই গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরনগরের জন্য। একটু দেখো, আইডেন্টিফাই দ্য রাইট প্যাসিভ ভয়েস অফ ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। এখন দেখো এটা নিয়ে অনেকে অনেক চিন্তা আছো, চিন্তা করার কোনো কারণ নাই। ইজ কি একটা লিঙ্কিং ভার্ব, মনে রাখো লিঙ্কিং ভার্বের পরে কি আছে ভাইয়া, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ আছে, তারপরে কি আছে টু ডু ইনফিনিটিভ। তোমার কোনো কিছু করার দরকার নাই, একদম ইজিলি করতে পারবা প্যাসিভ। কিভাবে ভাইয়া, আমাদেরকে একটু দেখান না ভাইয়া, টু প্লাস ডু আছে না, তুমি ভাইয়া এটা কি করতে পারো না, টু বি ডান, এই স্ট্রাকচার থাকলে এমন করবা ভাইয়া, লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ থাকলে টু বি প্লাস ভার্বের বি থ্রি করে দিবা। আছে কোন জায়গায় দেখো তো ভাইয়া, আছে কোন জায়গায় ভাইয়া, টু বি ডান, ঝামেলা শেষ ভাইয়া, টু বি, টু এ নাই এখানে, তাহলে বি নাম্বারটা উত্তর। তারপরে আসুন, দে সেড হি ইজ এ গুড ক্যান্ডিডেট, দেখো একটু, হি ইজ এ গুড ক্যান্ডিডেট, হি ইজ আছে গুড ক্যান্ডিডেট। এখন দেখো ভাইয়া দে সেড হি ইজ এ গুড ক্যান্ডিডেট, এখানে জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে, এখানে জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে, বেশি পেঁচানো যাবে না, একদম ইজিলি বুঝো। হি ওয়াজ সেড, তাকে বলা হয় টু বি এ গুড ক্যান্ডিডেট, একজন গুড ক্যান্ডিডেট হতে। হি ওয়াজ কনসিডার, তাকে বিবেচনা করা হয়, তাকে কি করা হয়, বিবেচনা করা হয় টু বি এ গুড ক্যান্ডিডেট, একজন ভালো ক্যান্ডিডেট হতে। তারপরে দেখো ভাইয়া ইট ওয়াজ সেড, এটা বলা হয় বাই দেম তাদের কর্তৃক, দ্যাট যে হি ইজ টু বি, হি ইজ টু বি এ গুড ক্যান্ডিডেট, সে গুড ক্যান্ডিডেট হবে। তারপর দেখো ভাইয়া হি ওয়াজ বিলিভ বাই দেম, তাদের কর্তৃক সে বিশ্বস্ত হয়, কোনটা হবে, এখানে তুমি জিনিসটা দেখে বোঝো, দে সেড দ্যাট, তারা বলে হি ইজ এ গুড ক্যান্ডিডেট, তারা হচ্ছে, সে হচ্ছে একজন ভালো ক্যান্ডিডেট। এখন তোমরাই বলো ভাইয়া দে সেড দ্যাট, তারা এটা বলে কেন, তাকে ভালো হিসেবে বিবেচনা করে দেখি তো বলে, তাহলে কোনটা দিবা তুমি,
হি ওয়াজ কনসিডার্ড। ঠিক আছে ভাইয়া, পেঁচাইলে পেঁচানো যায়, পেঁচাবো না বেশি। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোইং অ্যাক্টিভ সেন্টেন্স। মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং। হ্যাঁ দেখো ভাইয়া, মাই ফ্রেন্ড কেপ্ট মি, মি হচ্ছে একটা অবজেক্ট, হয়ে যাবে কি সাবজেক্টে, তাহলে মি এর জায়গায় হয়ে যাবে আই। হ্যাঁ আই, মাই ফ্রেন্ড হবে না, মাই ফ্রেন্ড হবে না, কারণ মাই ফ্রেন্ড সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, এটা কি হবে অবজেক্ট হবে। তাহলে দুইটাকে আমরা বাদ দিতে পারছি। এখন তোমরা বল ভাইয়া কেপ্ট, কিপ থেকে কেপ্ট হইছে। এখন বি টু তে আছে, বি টু তে থাকলে ভাইয়া ওয়াজ অথবা ওয়ার প্লাস বি থ্রি হয়। এখন তোমরা বলবা ভাইয়া কেপ্ট আছে, কেপ্ট কি বসবে না, আই এর সাথে কি বসে ওয়াজ বসে, তাহলে ওয়াজ কেপ্ট হবে। তাহলে ওয়াজ কেপ্ট কোন জায়গা আছে, ওয়াজ কেপ্ট, ওয়াজ কেপ্ট, এইটুকু দিছি দিছি দিছি। এখন তোমরা বলো বিং ওয়েটিং দিব আমরা, বিং ওয়েটিং কেন দিব ভাইয়া, কাজ তো শেষ, কাজ তো শেষ, ওয়েটিং এটা যেমন তেমন থাকুক না ভাইয়া, এটা তো আমরা কন্টিনিউয়াস করতেছি না, বিং আনবো তাহলে তো হবে না ভাইয়া, যেমন আছে তেমন হয়ে যাবে, বসে যাবে রে ভাই। তারপরে আসো কি বলছো আমরা একটু দেখার ট্রাই করি। দ্য প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কে কাজটা করছে, হু আছে, হু থাকলে বাই হোম ব্যবহার করা লাগে, তাহলে হু কাটা হোম কাটা বাই হোম, বাই হোম। এখানে জিনিসটা একদম সিম্পল, প্রশ্নবোধক আছে দুইটা শেষে, তাহলে কি হবে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব। তাহলে তুমি বলো অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট আছে, মেন ভার্ব আছে, ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট মাঝখানে কি বসে, অক্সিলারি ভার্ব মেন ভার্বের মাঝখানে বিন বসে, তাহলে ঝামেলা শেষ, এটা স্ট্রাকচার মিলে। কিন্তু এখানে ভাইয়া প্রশ্নবোধক আছে কিন্তু অক্সিলারি ভার্বের পর পরে মেন ভার্ব দিয়ে দিছে, হবে হবে না, ঝামেলা শেষ। তারপর আসুন জাস্ট 1 মিনিট। হ্যালো আসসালামু আলাইকুম আব্বু, ক্লাসে আছি, হ্যাঁ ক্লাসে আছি, এখন না, রাখি। দেখো চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ অল হিজ ফ্রেন্ড লাফ এট হিম। একটু দেখার ট্রাই করি, একটু দেখার ট্রাই করি, হ্যাঁ লাফড এট হিম, ভাইয়া অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট আমরা জানি, সমস্যা নাই। লাফড LAUGHED, বা বি টু তে আছে, বি টু তে থাকলে অবজেক্ট সাবজেক্ট হবে, হি আছে, হি হিম আছে, হি হয়ে যাবে হি হি হি। আর লাফড আছে বি টু, তাহলে ওয়াজ ওয়্যার প্লাস হবে বি থ্রি ফর্ম, হি এর সাথে ওয়াজ বসে, তাহলে কি দিব ওয়াজ, ওয়াজ বা হ্যাড বিনও হবে না, ইজও হবে না, দুইটা আমরা কাটছি, তাহলে বি হবে না, সি হবে না, এ হতে পারে, ডি হতে পারে। ওয়াজ লাফড বা লাফের সাথে কি টু হয় নাকি অ্যাড হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দিছে অ্যাড হয়, তাহলে কোনটা হবে, ডি নাম্বারটা হবে। তারপরে দেখো which is an appropriate passive form of the sentence they are organizing a search party। এখন দেখো ভাইয়া এই সার্চ পার্টি, এই সার্চ পার্টি এটা কি, এটা কি ভাইয়া অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে এই সার্চ পার্টি, এই সার্চ পার্টি, এই সার্চ পার্টি, এই সার্চ পার্টি আমরা দিছি। এখন আর অর্গানাইজিং আছে ভাই, এই সার্চ পার্টি একটা জিনিস বোঝায়, তাহলে ইজ হয়ে যাবে, আর আর হবে না। তাহলে এখানে হ্যাভ হচ্ছে না, কারণ হ্যাভ হচ্ছে না কারণ কি ভাইয়া, হ্যাভ প্লুরাল, এ সার্চ পার্টি একটা জিনিস সিঙ্গুলার হওয়ার কথা, তাহলে এই নাম্বারটা বাদ। এখন দেখো ইজ বিং অর্গানাইজড, ইজ বিং অর্গানাইজড বাই দেম, বাই দে। এখন এখানে দেখো ভাইয়া ফাইনাইট ভার্ব নাই, বাই দেম বিং অর্গানাইজড ফাইনাইট ভার্ব নাই, ঠিক আছে, ফাইনাইট ভার্ব না থাকলে কি হবে, সি নাম্বারটা কাটা। এখানে আর অর্গানাইজিং ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্ব তো লাগবে একটা সেন্টেন্সের মধ্যে, নাহলে তো ভাইয়া ক্লজ গঠিত হয় না। এখন বি নাম্বার হবে নাকি ডি নাম্বারটা হবে, তোমরা একটু দেখার ট্রাই করবে ভাইয়া। বাই কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি সাবজেক্ট ফর্ম বসে নাকি অবজেক্ট ফর্ম বসে, অবশ্যই অবজেক্ট ফর্ম বসবে, অবজেক্ট ফর্ম কোনটা দেন, তাহলে এটা হবে। বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। এখন তোমাকে আমি বলছিলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভাইয়া অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব থাকবে, সাবজেক্টের মধ্যে অক্সিলারি ভার্ব বলবে, ভাইয়া এই সার্চ পার্টি এই কারণে ইজ বসছে। এখন এই মেইন ভার্বটার বি থ্রি ফর্ম হয়ে যাবে, আইএনজি হবে না, তাহলে আইএনজি যুক্ত কিছু একটা আসবে, সেটা কি বিং, কন্টিনিউয়াসে কি আসবে বিং আসবে, মিলছে, সব কিছু মিলছে, 100-100 ক্লিয়ার। তাহলে কোনটা হবে, ডি নাম্বারটা হবে, ঠিক আছে। তারপর আসো
এলিজাবেথ আনওয়েললি আন্ডারটুক, আন্ডারটেক থেকে আন্ডারটুক, টেক বি1, টুক বি2, মাথায় রাখো। বি2 থাকলে কি হয় জানি, ওয়াজ ওয়্যার প্লাস বি3। এখন দেখো দ্য সি বয় এজ, তাহলে দেখো দ্য সি বয় এজ এটা হচ্ছে অবজেক্ট, হয়ে যাবে কি সাবজেক্ট। তাহলে দাও দাও, আনউইলিং লাগে কেন আসবে, দাও। হ্যাড ট্যাড কি আসবে, এস কি আসবে না, লাগবে কি ওয়াজ ওয়্যার, ব্যাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ আন্ডারটেকেন, ঝামেলা শেষ। আর সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। তারপর আসো অ্যাক্টিভ প্যাসিভে প্রশ্ন আসবে, তোমরা পারবে না, তোমাদের মাথার মধ্যে সেট করেছে মেক ইট প্যাসিভ, এটাকে প্যাসিভ করো। প্লিজ গ্র্যান্ট মি 2 days লিভ, প্লিজ, প্লিজ দিয়ে যদি কোনো জিনিস শুরু হয় তখন এটাকে প্যাসিভ করতে কিভাবে জানো, একটা স্ট্রাকচার আছে। এখানে প্লিজ দিয়ে শুরু হয়েছে না, প্লিজ দিয়ে শুরু হয়েছে, প্লিজ দিয়ে শুরু হলে তুমি এটা করবা, প্রথমে মে দিবা, মে দেওয়ার পরে গ্র্যান্ট মি আছে না, এটাকে আই করে দিবা, সাবজেক্ট করে দিবা। প্লিজের পর যে ভার্বটা থাকে ওই ভার্বটাকে কি করতে হয় জানো, ওই ভার্বটার পর একটা সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে আর কি, অবজেক্টটাকে সাবজেক্ট করে দিবা, ঠিক আছে। তারপর তুমি প্লিজ বসাও, ঠিক আছে। বসাইছি 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 বসাইছি, তাহলে তারপরে কি করতে হবে ভাইয়া, এই যে ভার্বটা আছে না, ভার্বটার পূর্বে একটা বি নেওয়া, বি নাও, এই ভার্বটাকে কি করবা, বি3 করবা, কারণ বি এর পরে বি3 বসে, বি3। এই স্ট্রাকচারে কোন জিনিসটা আছে দেখো জাস্ট, ঠিক আছে ভাইয়া, জাস্ট একটু দেখো ভাইয়া, এই দেখো মে আই প্লিজ, বি আছে, বি আছে, বি এর পর বি3 গ্রান্টেড, গ্রান্টেড, তারপর যা আছে তা লিখে দাও 2 days লিভ। এখন কোশ্চেন বোধক চিহ্ন কেন দিছি ভাইয়া, এখানে তো কোশ্চেন বোধক চিহ্ন নাই, একটা কারণ দিছি, মে আই প্লিজ, এনে প্রশ্ন করতেছে আমি কি এটা করতে পারি, আমি কি এই কাজটা করতে পারি, অনুমতি নেওয়া হচ্ছে, কোশ্চেন বোধক চিহ্ন দিবে এই কারণে, ঠিক আছে। তারপর আসো ভাইয়া, স্ট্রাকচারটা এমন হয়ে যায়, ঠিক আছে। তারপর আসুন, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম অফ হি অ্যানয়েড মি, ভাই অ্যানয়, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে ভাইয়া, সাম বডি থাকলে উইথ, সাম বডি মানে কোন ব্যক্তি বোঝাইলে উইথ বসে, আর সামথিং বুঝাইলে ভাইয়া, সামথিং বুঝাইলে অ্যাট অথবা অ্যাবাউট, অ্যাট বসে বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ দেখো ভাইয়া। তাহলে ভাইয়া এটা প্যাসিভ করো, মি আছে, আই করো, আই করছে আই করছে আই করছে আই করছে, ভাইয়া অ্যানয়েড বি2 তে আছে, বি2 তে থাকলে কি হবে, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের বি3 ফর্ম, তাহলে আই এর সাথে ওয়াজ হয়, তাহলে ওয়াজ 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 ওয়াজ, ভাইয়া অ্যানয়েড বি2 বি3 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 বি3। এখন একটা দেখো তো ভাইয়া, ব্যক্তি বোঝাচ্ছে তো ভাইয়া, ব্যক্তি থাকলে কি হয়, উইথ হয়, এখানে দেয় নাই বা টু হবে না, অ্যাড হবে না, অ্যাড হয় কখন, বস্তু বুঝাইলে, ঝামেলা শেষ, এ নাম্বারটা উত্তর। তারপরে দেখো হু ওপেন দ্য ডোর, প্রশ্ন করছে, হু থাকলে কি হয় জানি, বাই হোম হয়, বাই হোম বাই হোম বাই হোম বাই হোম। এখন আসো অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব হবে, কারণ কি, কারণ একটাই, সেটা কি, প্রশ্নবোধক চিহ্ন বোঝাচ্ছে এখানে। তাহলে ওপেন্ড বি2, অক্সিলারি ভার্বটা বের করি, মেইন ভার্বটা বের করতেছি আমরা, ভাইয়া বি2 কি ভাইয়া, বি2, বি2 থাকলে ওয়াজ ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস বি3, ঝামেলা শেষ। তাহলে ওয়াজ অথবা ওয়্যার বসাও, আই কেন দিছে, আই কেন দিছে বাদ, এখন ভাইয়া বি2 তে কি এম হয়, হয় না, বাদ, তাহলে অটোমেটিক এটা হচ্ছে। তারপর আসুন হো থট ইউ, ইংলিশ প্যাসিভ অফ, হো থাকলে কি হয়, বাই হোম হয়, বাই হোম বাই হোম, ইংলিশ হবে না, বাই হোম, বাই হোমের পর কি সাবজেক্ট হবে না, টাবলেস ওয়ার্ড, কোয়েশ্চেন করবা, কোয়েশ্চেন করলে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, তাহলে ইউ হবে না, ইংলিশ হবে না, ওয়্যার ইউ থট, ভাইয়া অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, বাকি যা আছে তা। তারপর আসো হু প্ল্যান্টেড দিস ট্রি হেয়ার, কে এখানে গাছ রোপণ করেছে, দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ সেন্টেন্স, হু থাকলে কি হয়, বাই হোম, হু দিয়ে চলে আসতে পারে ভাই, হু অথবা লেট এগুলো দিয়ে চলে আসবে, যেভাবে করেছি সেভাবে করো, বাই হোম বাই হোম, এই দুইটা তো নাই মানে কাটা, ঝামেলা শেষ। বাই হোমের পরে কি হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, এখানে দ্যাটটি সাবজেক্ট দিয়েছে কেন বাদ, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, দিয়ে আমার উত্তর। তারপরে দেখো ভাইয়া কি বলছেন, অল অফ হিজ ফ্রেন্ড লাভড অ্যাট হিম,
ভাইয়া লাফট বি টু তে আছে, নজরে রাখলাম আমরা ভাইয়া। হিম অবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে হে, এই হে ভাইয়া। অল কেন দিছে বাদ, অল কেন দিছে বাদ, এ আর বি এর মধ্যে হবে। এখন আসো কোনটা হবে ভাইয়া, লাফট, লাফট আছে, লাফ থাকলে ভাই প্যাসিভ করতে কি হবে, ওয়াজ ওয়্যার প্লাস বি থ্রি, লাফটে বি থ্রি লাফটে হয়। এখন দেখো তুমি লাফের পরে কি হয়, অ্যাট হয়। এখন দেখো দুইটার মধ্যে লাফের পরে অ্যাট আছে, লাফের পরে অ্যাট আছে। এখন তুমি বলো ভাইয়া এখানে কি অক্সিলারি ভার্ব দিছে না, প্যাসিভ করার জন্য তো ওয়াজ দিতে হবে, হিয়ার পরে ওয়াজ দিছি, বি নাম্বারটা উত্তর। তারপর আসো the passive from, innalillah, the passive from of some children are helping the wounded man। এখানে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, some children are helping the wounded man। এখন দেখো তো ভাইয়া আর প্লাস হেল্পিং, তুমি বলো ভাইয়া অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, আমরা সবাই জানি সবাই জানি সবাই জানি। এখন আসো আর আসো দিলে আর বসাও ভাই, হেল্পিং এর ভিতরে হেল্প, এইচ ই এল পি হেল্প বসাও। এখন মাঝখান দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে একটা বিং আনতে হয় মাঝখানে, বি ই আই এন জি, বিং। আর বিং হেল্প কোন জায়গায় আছে দেখো ভাইয়া, আর বিং হেল্প কোন জায়গায় আছে দেখো, সেই জায়গাটা আমরা গ্রহণ করব। এখন দা ওয়ান্টেড ম্যান একজন বলেছে, একজন, এটা সাবজেক্ট হইলে দা ওয়ান্টেড ম্যান, দা ওয়ান্টেড ম্যান, দা ওয়ান্টেড ম্যান, দা ওয়ান্টেড, এটা যদি সাবজেক্ট হয় তাহলে আর না হয় কি হবে, ইজ হয়ে যাবে। কি হতে ভাই, ইজ, ইজ বিং হেল্প কোন জায়গা আছে দেখো ভাই, ওয়াজ ধরো প্রেজেন্টের খেলা, পাস্টের কিছু নাই, পাস্টের কিছু নাই, পাস্টের কিছু নাই, ইজ বিং হেল্প, এটা আছে এটা উত্তর। The passive form of rice sells cheap, এখানে কিন্তু অবজেক্ট নাই, রাইস সেলস চিপ, রাইসটা বিক্রি করা হয় চিপ, কম দামে, এখানে কিন্তু অবজেক্ট নাই। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া সেলস, রাইস বিক্রি হয় কম দামে, এটাকে প্যাসিভ করা কিভাবে, রাইস যেমন আছে তেমন বসে দাও, রাইস বসাইছে বসে বসে বসে, এখানে সেলস বি ওয়ানে আছে, বি ওয়ানে থাকলে তোমাকে কি করতে হবে, প্যাসিভ মানে তো বি থ্রি, তাহলে ভাইয়া রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সবচেয়ে খুশির খবর অপশনে দেওয়া আছে তোমার রাইস, তোমাকে আলাদা করে প্যারা নেওয়া লাগতেছে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে অক্সিলারি ভার্ব কি হয়, ইজ হয়, কারণ ইজ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে ইজ দাও, সেলস এর ভিতরে কি সল্ট, ইজ সল্ট, তাহলে ইজ সল্ট কোন জায়গায় আছে, ইজ সল্ট আছে, এটা উত্তর, আমি আর কিছু বলবো না। ঠিক আছে, তারপর আসো হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, আসো সারপ্রাইজড মি বি টু তে আছে ভাইয়া, মি অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট, তাহলে আই হয়েছে ভাইয়া, পি টু তে থাকলে কি হয়, ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব বি থ্রি ফর্ম হয়। তাহলে তুমি বলো তো একটু সারপ্রাইজড, এটা পি টু তে আছে, পি টু তে থাকলে কি হয়, আই এর পরে ওয়াজ হয়, ওয়াজ প্লাস সারপ্রাইজড বি থ্রি ফর্ম, তাহলে আই ওয়াজ সারপ্রাইজড এটা হতে পারে, আই ওয়াজ সারপ্রাইজড এটা হতে পারে, আই ওয়াজ সারপ্রাইজড এটা হতে পারে, আই ওয়াজ সারপ্রাইজড এটা হতে পারে। এই সারপ্রাইজড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা বসে সেটা বলবে, সারপ্রাইজের সাথে অ্যাড বসে, তাহলে অ্যাড উত্তর। ঠিক আছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের খেলা খেলছে, স্ট্রাকচারের খেলা খেলছে। ঠিক আছে ভাইয়া, সারপ্রাইজের সাথে অ্যাড হয় কেন বুঝছি ভাইয়া, এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি জানা থাকে তোমার, তুমি এটা এমনিতেই পারবা, সারপ্রাইজের সাথে অ্যাড হয়। তারপরে দেখো ভাইয়া, এ লায়ন ওয়াজ, সরি, এ লায়ন মে বি হেল্প ইভেন বাই এ লিটল মাউস, এ লিটল মাউস, এটা হচ্ছে অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট, এ লিটল মাউস, এ লিটল মাউস, এ লিটল মাউস, ইভেন এ লিটল মাউস। ভাইয়া এখন আমার কথা হচ্ছে ভাইয়া, বাই তুলে দিলাম আমরা, ঠিক আছে বুঝলাম, তো ইভেন্টটা কি বাদ যাবে না, ইভেন্টটা থাকতে হবে। এখন আসো আমরা আগে ভার্বের খেলা খেলি, বাকিটা এমনি সহজ হয়ে যাবে। দেখো বি হেল্পড, বি হেল্পড, মে বি হেল্প, ভাইয়া মে হেল্প যদি থাকতো আমরা বুঝতাম যে অ্যাক্টিভে আছে, এখানে কি করছে প্যাসিভ সেন্টেন্সটা দিয়ে দিছে, তো আমাকে অ্যাক্টিভ করতে হবে, এটা বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে। অনেক সময় এরকম নাও বলা থাকতে পারে, এটা জাহাঙ্গীরনগর সবচেয়ে মাদারি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, সবচেয়ে মাদারি বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রশ্ন কি করবে তুমি বুঝবো না, এই প্রশ্ন দেখার পরে তোমার মাথা ঘুরে, আমি জানি যেহেতু টপিকের মধ্যে আছে আমি আইডেন্টিফাই করতে পারছি সহজে, ঠিক আছে, নাহলে আমারও মাথা ঘুরে, তো সত্য কথা। এখন আসো ভাইয়া,
এ লায়ন মে বি হেল্পড, যাই হোক না কেন বোঝাই যাচ্ছে প্যাসিভ আছে। এখন অ্যাক্টিভ করতে হবে তোমাকে ভাইয়া, মে বা বা অক্সিলারি ভার্ব বি প্লাস বি থ্রি থাকলে প্যাসিভ, তাহলে তুমি বিটা ফেলে দাও না ভাইয়া, মেন ভার্ব নিবা কার পরে, অক্সিলারি ভার্বের পরে, তাহলে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব বেস ফর্ম করলো। দেখো ভাইয়া মে ইভেন হেল্প অক্সিলারি ভার্ব ভার্ব বেস ফর্ম হতে পারে, তারপর দেখো ভাইয়া অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব বেস ফর্ম হতে পারে। ভাইয়া মে আছে, এখানে আবার ক্যান এর ইউজ করবো আমি? না, আমার তো খাইতে কাজ নেই, তো আমি কি ওট টু ব্যবহার করবো? না, মে আছে মেয়ের ব্যবহার করবো। এখন কোনটা হবে তোমার কাছে আমার প্রশ্ন, এখন কোনটা তোমরা অ্যান্সার করবা? এ লিটল মাউস মে ইভেন হেল্প এ লায়ন, নাকি দিবা তুমি লিভেন, সরি ইভেন হবে এটা, হ্যাঁ ইভেন হবে, ইভেন এ লিটল মাউস মে হেল্প লায়ন। ভাইয়া অক্সিলারি ভার্ব এর পরে তো ভাইয়া ভার্ব বেস ফর্ম পড়বে, মডাল অক্সিলারি ভার্বের পরে, তাহলে তুমি বলো তো ভাইয়া মাঝখানে কি এটা দেওয়ার দরকার আছে আমার? কোনো দরকার না ভাইয়া, এটা তো ভাইয়া ভার্বের সাথের অংশ না রে ভাই, এটা তো এই অংশের সাথে। তুমি একটু বলো তো ভাইয়া, ইভেন বাই এ লিটল মাউস এটা তো অন্য একটা আলাদা জিনিস, এটা তো ভাই ভার্বের সাথে সম্পর্কিত ছিল না, তাহলে এটা ইভেন হবে। হ্যাঁ, তাহলে এখানে কি আমার ভার্বের সাথে আনার কোনো কাজ আছে? কাজ নাই তো ভাই, বাই তুলে দেই, ইভেন বাই লিটল মাউস সাবজেক্টে বসা, ইভেন বাই লিটল মাউস বসা, তারপরে মে বি প্লাস বি থ্রি ছিল, মে প্লাস ভার্বের বেস ফর্ম কর, কারণ অ্যাক্টিভ করতে হবে, মে প্লাস ভার্বের বেস ফর্ম এ লায়ন, ঝামেলা শেষ। তারপরে আসো, চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম, হি ইজ থট, ইজ থট, থিংক এর ভিতরে থট, তাহলে এখানে কি বলছে? চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ করতে বলছে, তাহলে এটা প্যাসিভ আছে বোঝা যায়, কারণ কি ইজ এর পরে বি থ্রি, অক্সিলারি ভার্ব প্লাস বি থ্রি আছে, টু বি এ পোয়েট বাই দেম, এটাকে তুমি অ্যাক্টিভ করো। ভাইয়া অনেকে থট দেখে লাভ দিবে, থটে দিবা, কেটে দিবে সবার আগে, থট সবার আগে কাটবা তুমি, কারণ কি ভাইয়া থট কাটার কারণ হচ্ছে ভাইয়া ওয়াজ অথবা ওয়ার হইতো, এটা কিন্তু তোমার প্রেজেন্টে আছে, বোঝাই যাচ্ছে। তাহলে দেখো ভাইয়া দে থিংক বা বাই দেম, বাই দেম, এখন তুমি বলো, দেম থাকলে দে হবে, দে হবে, দে হবে, তুমি বলবা, আমি কিছু বলবো না, দে আছে, এখন তোমাকে ভার বসাতে হবে, এখন বোঝা যাচ্ছে থিংক হবে, থিংক হবে, থিংক হবে, থিংক হবে, এখন তুমি কোনটা দিবা? বাকি অংশ দিয়ে দাও, থিংক দিছো, টু বি এ পয়েট দাও না ভাই, তুমি দাও না, তুমি একটু দাও তুমি ভাইয়া, সাবজেক্টটা অবজেক্ট হবে, তাহলে হিম বসাইলাম আমরা, হ্যাঁ টু হিম তো বসাবো না আমরা, হিম বসাইলাম, তারপরে বি এ পয়েন্ট হবে না টু বি এ পয়েন্ট হবে, টু বি এ পয়েন্ট হবে, একদম সহজ সমাধান, আমি যেটা ধরি মানে রিজন সহকারে। তারপর আসো, দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোইংস, কোনটা কারেক্ট সেন্টেন্স? এখানে বোঝার অনেক কিছু আছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা খেলা আছে, এখানে অন্যান্য খেলাও আছে। দেখো এ নিউ ক্যাবিনেট, এ নিউ ক্যাবিনেট, এ নিউ ক্যাবিনেট, এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সর্ন, সর্ন মানে কি প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞা নেওয়া, ঠিক আছে, হ্যাজ বিন সর্ন বোঝাই যাচ্ছে প্যাসিভ আছে, প্রতিজ্ঞা নিজে নিজে নেয় না, রাষ্ট্র তাদেরকে প্রতিজ্ঞা নেওয়ায়, ঠিক আছে, মন্ত্রী সভায় রাষ্ট্রের প্রধান যিনি আছে তিনি প্রতিজ্ঞা নেওয়ায়, বা বলতে পারি স্পিকার প্রতিজ্ঞা নেওয়ায়, ঠিক আছে, বা উপদেষ্টারা প্রতিজ্ঞা নেওয়ায়, আসো, বা রাষ্ট্রপতি প্রতিজ্ঞা নেওয়ায়, ঠিক আছে, হ্যাজ বিন সর্ন বা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাজ সর্ন হবে না, কারণ এটা হচ্ছে প্যাসিভে, অনেকে তিনটা প্যাসিভ দেখে একটা অ্যাক্টিভ দেখে অ্যাক্টিভটাকে অ্যান্সার করবা, কিন্তু হবে না, কারণ কি ভাইয়া প্রতিজ্ঞা নিজেরা নেয় না, আন্দাজে নেয় না, প্রতিজ্ঞা নেওয়ায় তাদেরকে, ঠিক আছে, তাহলে প্যাসিভ আছে, ঠিক আছে ভাইয়া। ঢাকা, ঢাকায় প্রতিজ্ঞা নেওয়ায়, তাহলে ঢাকা হলে ঢাকার আগে কি বসে, কোন স্থানের আগে কি বসে? অবশ্যই ইন বসে, তাহলে অ্যাট হবে না, বাই হবে না, ইন হবে, এ নাম্বারটা উত্তর। তারপর আসো, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, ওপেন দ্য উইন্ডো, এখন ওপেন দ্য উইন্ডো আছে বা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে তুমি লেট অথবা লেট নট দিয়ে শুরু করবা, লেট দিয়ে শুরু করো, কারণ কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে লেট দাও তুমি একটা, লেটের পরে তুমি দা উইন্ডো দাও,
তারপরে বি প্লাস বি থ্রি দাও, তো বি ওপেন, পলিসি স্ট্রাকচার পলিসি, তাহলে দা উইন্ডো হবে না, দা উইন্ডো হবে না, লেট দা উইন্ডো, লেট দা উইন্ডো বি ওপেন, বি ওপেন বাই ইউ বলার দরকার নাই, ঠিক আছে, বি নাম্বারটা উত্তর। তারপর আসো, the best passive form of the sentence, what do you want? এখন আসো ভাইয়া, এরকম WH ওয়ার্ড গুলো যদি থাকে শুরুতে, তাহলে এগুলো যেমন আছে তেমনই বলবে। তাহলে হোয়াট আছে, হোয়াট আছে, হোয়াট আছে, হোয়াট আছে। ডু ইউ ওয়ান্ট প্রশ্ন করার জন্য ডু অক্সিলিয়ারি ভার্বটাকে আনছে মাঝখানে, সাবজেক্ট তারপর মেইন ভার্ব। এখন মেইন ভার্ব দেখে বোঝা যাচ্ছে বা ডু দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্ট টেন্সে থাকলে বি ওয়ানে থাকলে কি আনতে হয় আমাদেরকে, এম ইজ আর প্লাস ভার্বের বি থ্রি ফর্ম। তাহলে আমরা ইজ কে আনবো, কারণ কি ওয়ার্ড আছে সাবজেক্ট হিসাবে, বা ওয়াজ আসার কোনো প্রশ্নই আসে না, কারণ কি পাস্টের কোনো কিছু বলে না, এখানে প্রেজেন্টের কথা বলছে। তাহলে ইজ, ইজের পর কি হয়, বি থ্রি হয়। ভাইয়া আইএনজি ফর্ম কেন দিছি আমি, আইএনজি দিলে তো প্যাসিভ হয় না, তাহলে এটাও বাদ, এটা উত্তর। তারপর আসো কি বলছে আমরা একটু দেখি, হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ হোয়েন ডিড হি ফিনিশ দ্য ওয়ার্ক। হোয়েন আছে, হোয়েন বসে যাবে, হোয়েন বসছে, বসছে, বসছে। ডিড হি ফিনিশড দ্য ওয়ার্ক, সেই কাজটি শেষ করেছে। এখন ভাইয়া এখানে বোঝাই যাচ্ছে ডিড হি ফিনিশ, এখানে এটা দেখে মনে করবো বি ওয়ান দিছে, কিন্তু ভাইয়া অক্সিলিয়ারি ভার্বে কি ডিড এ আছে, পাস্টে আছে, তাহলে এটা নিশ্চয়ই বি টু এর কারবা। ভাই এখানে তো ফিনিশ বি টু নাই, বা ডিড দিয়ে বোঝা গেছে বি টু আছে, ঠিক আছে। অ্যাক্টিভ করতে হলে বি টু ধরেই করতে হবে। এখন আসো, সরি এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভ করতে হবে। তাহলে আসো, ডিড হি ফিনিশ, এখন কি ডিড নিলে হবে না, ওয়াজ ওয়ার প্লাস ভার্ব বি থ্রি ফর্ম নিতে হবে তোমাকে। তাহলে দেখো ভাইয়া, হোয়েনের পরে কি নিবা তুমি, হোয়েনের পরে কি নিবা তুমি, হোয়েনের পরে সাবজেক্ট নিতে পারবা না, ডিড নিতে পারবা না, ওয়াজ নিতে হবে, কারণ কি দা ওয়ার্ক একটা কাজের কথা বলছে, তাহলে দা ওয়ার্ক একটা কাজ হলে ওয়াজ বসবে, ওয়াজ বসবে, দা ওয়ার্ক সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে। এরপর কি তুমি টু বি ফিনিশ দিবা, কোনো দরকার আছে না, ভার্বের বি থ্রি ফর্ম দিলেই তো হয় ভাইয়া। তাহলে ফিনিশড আছে বি থ্রি ফর্ম, এটা হবে। টু বি কেন দিছো তুমি আবার, এত কাবিল কেন তুমি, ডি নাম্বারটা উত্তর, ঝামেলা শেষ। তারপর আসো, ইট হ্যাজ টু বি ডান বাই মি। এখন দেখো ভাইয়া, ইট হ্যাজ টু বি ডান, টু বি ডান মানে কি, এখন আসুন ভাই, ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখন আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, বা আই এর সাথে হ্যাজ টু হয় না, আই এর সাথে হ্যাভ টু হয়, তাহলে আই সাবজেক্ট হিসেবে আসবে, সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট। ভাই হ্যাজ টু এর রিপ্লেসমেন্ট কি, হ্যাভ টু, আই এর পরিবর্তে হ্যাভ টু হবে, সরি আই হ্যাজ টু গ্রহণ করে না, আই গ্রহণ করে হ্যাজ টু কে, হ্যাজ টু গ্রহণ করছি। টু বি প্লাস বি থ্রি আছে না, টু বি প্লাস বি থ্রি, তাহলে তোমাকে কি করতে হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হবে, যেটা অ্যাক্টিভ করতে হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইট আছে, ইট বসে দাও, ঝামেলা শেষ। ইট কি সাবজেক্ট ছিল, হয়ে গেছে অবজেক্ট। তারপরে আসুন, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ফরচুন ফেভারস দ্য ব্রেভ। ফরচুন ভাগ্য সবসময় সাহসীদের সহায় হয়, সাহসীদের পক্ষে থাকা ভাগ্যটা। দেখো ভাইয়া, ফরচুন ফেভারস দ্য ব্রেভ, ফেভারস সহায় হয়, এখন ফেভারস বা ফরচুন থার্ড পার্সন সিঙ্গুলার নাম, ফেভারস আর বেস্ট ফর্ম, এখানে আসবে ইয়াস হয়েছে বি ওয়ান ফর্ম। দ্য ব্রেভ, দ্য প্লাস অ্যাডজেক্টিভ, দ্য ব্রেভ, দ্য ওয়াইজ, দ্য রিচ, দ্য পুর হয়ে যায় প্লুরাল। তাহলে দ্য ব্রেভ এটা যদি সাবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসেছে, তোমরা এখন কনফিউজ আর দিবা না কেস দিবা, ওয়ার হবে না, কারণ কি প্রেজেন্টে আছে, এই কারণে ওয়ার হবে না, একটা বাদ দিছি আমরা। ভাইয়া দা ব্রেভ, দা প্লাস অ্যাডজেক্টিভ যেহেতু প্লুরাল নাউন, তাহলে কি করতে হবে তোমাকে, এসটাই কেটে দিতে হবে, দা ব্রেভ আর ফেভারড বাই ফরচুন। আর বিং ফেভার দেওয়ার দরকার আছে না, বিং বিং কিছু দেওয়ার তো দরকার নাই, আমার লাগবে কি ভাইয়া, আমার লাগবে এম ইজ আর, এম ইজ আর প্লাস বি থ্রি। এখন আর নিছি কেন, দা ব্রেভ প্লুরাল হয়েছে এই কারণে, তাহলে আর এর পরে এক্সট্রা করে বিং আনার তো দরকার না ভাইয়া, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিং আনা লাগে এক্সট্রা করে, তাহলে এটা বাদ, লাগবে কি আমার আর প্লাস বি থ্রি, ঝামেলা শেষ। তারপরে আসো ভাইয়া, দ্য ওল্ড সেলর ওয়াজ এ শিপ
কামিং টুয়ার্ডস देम মেক ইট প্যাসিভ, প্যাসিভ করো। এখন আসো স, ব্যাস সি এর বিট হচ্ছে স। এখন আমাদের লাগবে কি ভাইয়া, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের বি থ্রি। স হচ্ছে বি টু, তাহলে আমাদের লাগবে ওয়াজ অথবা ওয়ার প্লাস বি থ্রি, এটা লাগবে আমার। মূল খেলা আমি খেলতেছি, দেখো ভাই, দেখো তো স সরাসরি বসবে কি না, বসবে না, বাদ। দেখো তো ভাইয়া, এ কাম টুয়ার্ডস দা ওল্ড সেলর, ভাইয়া মেন ভার্বের কোনো আলামত নাই, কামিং আছে, কামিং কাম হয়ে যায় এমন কোন রুলস আছে নাই, তাহলে ডি নাম্বারটা বাদ। তোমাকে বুঝতে হবে মেধা দিয়ে, গ্রামার একদম ইজি, কিন্তু তোমরা পেঁচায় ফেলো। দেখো ভাইয়া, ওয়াজ সিং, ওয়াজ কামিং, এই সি নাম্বারে প্যাসিভের কোনো আলামত নাই। বি নাম্বার কি আছে দেখো, দেখো ভাইয়া, এ শিপ, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, এ শিপ, ঠিক আছে, ঠিক আছে। স আছে, ওয়াজ সিন হবে, এ শিপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ওয়াজ আছে, ওয়াজ সিং। তারপরে ভাইয়া বাকি যা আছে তা দাও না তুমি একটু, কামিং টুয়ার্ডস দেম, কামিং টুয়ার্ডস দেম, তারপর কি দা ওল্ড সেলর, বাই দা ওল্ড সেলর, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। মানে এইটাই স্ট্রাকচার, বাকিগুলা কেমনে কাটছে আমি দেখাইছি, ঝামেলা শেষ। তারপরে আসো, অলদো দ্য টেলিস্কোপ, অলদো দ্য টেলিস্কোপ ড্যাশ ইনটু এ স্পেস ইন 1990, 1990 সালে যদিও টেলিস্কোপটা কি করা হয়েছে, লঞ্চ করা হয়েছে। এখন তোমরা বলো ভাইয়া, টেলিস্কোপ এটা কি নিজে নিজে রান হয়েছে নাকি এটাকে রান করা হয়েছে? এটাকে রান করা হয়েছে, একটা গল্প আছে যদিও ফার্স্ট পেপারে পাবা তোমরা, এটাকে রান করা হয়েছে, তাহলে প্যাসিভে আছে, প্যাসিভে থাকলে কি হয়, অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব বি থ্রি ফর্ম হয়। কিন্তু এখানে কিছুই পাই না আমরা, ওয়াজ প্লাস বি থ্রি। ওয়াজ কেন হয়েছে, দা টেলিস্কোপ সিঙ্গুলার, এখানে ওয়াজ হয়েছে। তারপরে দেখো ভাইয়া, দ্য কারেক্ট প্যাসিভ অফ Sheila was writing a letter, এরকম একটা গেছে এর আগেও, এ লেটার সাবজেক্ট হয়ে যাবে, was writing ভাইয়া পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মাঝখানে একটা বিং আসবে, তাহলে এ লেটার ওয়াজ আছে, তুমি ওয়াজ দাও কোনো সমস্যা নাই, রাইটিং এই মেন ভার্বটাকে তুমি বি থ্রি ফর্মে করবা, রিটেন করবা, সমস্যা নাই, মাঝখানে একটা বিং আনতে হবে, কন্টিনিউয়াসে থাকলে বিং আনতে হয়। তাহলে দেখো ভাইয়া, এ লেটার, এ লেটার, এ লেটার, এ লেটার, ওয়াজ বিং প্লাস বি থ্রি খোঁজো তুমি, ওয়াজ বিং প্লাস বি থ্রি আছে, ঝামেলা শেষ। ওয়াজ বিং, এ লেটার ওয়াজ বিং প্লাস বি থ্রি, দুইটা সেমে আছে, ঠিক আছে। এ লেটার ওয়াজ বিং প্লাস বি থ্রি, না এটা তো বি থ্রি না, এটা কাটা, ঠিক আছে, এটা তো আইএনজি, আমি খেয়াল করি নাই, এ বি থ্রি হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে সি নাম্বারটা উত্তর। আশা করি বুঝতে পারছো, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস একদম পান্তা ভাতের মতো ক্লিয়ার। আর এভাবে ক্লজের উপর ভিডিও আসবে, ন্যারেশনের উপর ভিডিও আসবে, ফ্রেজের উপর ভিডিও আসবে, ঠিক আছে। এই ক্লাসটা ইউটিউবে দিয়ে দিলাম, ভালো মতো ক্লাসটা করবা, জাহাঙ্গীরনগর কমন পাওয়ার সম্ভাবনা আছে। এই ক্লাসটার স্ট্রাকচার যদি তুমি বোঝো, ধরতে পারো, তাহলে জাহাঙ্গীরনগরের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস নিয়ে তোমাকে আটকাতে কেউ পারবে না ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাই জানিও ক্লাসটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।